নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে দিতে চলেছি আরও একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, এবার যে বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। আবারও কিন্তু সচিবালয়ের তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025-এ, যেখানে প্রচুর সংখ্যক কিন্তু শূন্যপদ রয়েছে তোমাদের জন্য। 9200টি কিন্তু শূন্যপদ রয়েছে সারা ভারতবর্ষ মিলিয়ে। এখানে তোমরা সকলেই কিন্তু আবেদন করতে পারবে। মেল ফিমেল প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্যই কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। শুধুমাত্র তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনের যোগ্য। এখানে অনলাইন আবেদনটি কিন্তু শুরু হবে 10ই নভেম্বর 2025 থেকে। এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টের মধ্যে অন্যতম একটি পোস্ট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। প্রচুর সংখ্যক শূন্যপদের ঘাটতি পূরণের জন্যই কিন্তু এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। বিভিন্ন পোস্টগুলোর মধ্যে অন্যতম একটি পোস্ট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমরা ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকেই কিন্তু আবেদন করতে পারবে। আবার পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে সকলেই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে, যদি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তোমার মধ্যে থেকে থাকে। এখানে তোমরা কিভাবে আবেদনটি করবে, আবেদন প্রক্রিয়াটির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এখানে কবে পর্যন্ত লাস্ট আবেদন প্রক্রিয়া চলবে, শিক্ষাগত যোগ্যতা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়স সীমা, বেতন পরিকাঠামো, তোমাদের জব পোস্টিং কোথায় কোথায় হবে, এই সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসেই আলোচনা করব। আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে, কারণ কোনো পয়েন্ট যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আবেদনটি রিজেক্ট হয়ে যাবে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের অনলাইনে করতে হবে। এই চাকরিহীনতার বাজারে আজকের ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবে, কারণ এখনকার দিনে এরকম একটি নতুন বিজ্ঞপ্তি সবারই দরকার। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন সময় মতো পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের একাডেমি কিন্তু প্রতিদিন তোমাদেরই জন্য প্রত্যেকটা জেলার নতুন আপডেট নিয়ে আসে এরকমভাবে ভিডিওর মাধ্যমে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। সচিবালয় বিভাগের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 10ই নভেম্বর 2025 থেকে আবেদনটি শুরু হচ্ছে। সারা ভারতবর্ষ মিলিয়ে 9200টি কিন্তু শূন্যপদ রয়েছে। এখানে বিভিন্ন পোস্টের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সেকেন্ড ক্লাস ক্লার্ক সহ এখানে মাল্টিটাস্কিং অফিসার পদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তোমরা দেখো, এখানে ক্লার্ক পোস্টের জন্য যেমন ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, আবার উচ্চতর পোস্ট অফিসার পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পোস্ট যেমন দেখতে পাবে, বিভিন্ন পোস্টে আবার বিভিন্ন ধরনের কিন্তু স্যালারিও রয়েছে। সচিবালয় ডিপার্টমেন্টের তরফ থেকে 2026 সালে ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর এবং সেকশন অফিসার পদের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা দেখো, এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি অফলাইনে নয়, এখানে অনলাইন আবেদন করতে হবে। আর এটা কিন্তু স্টেট গভর্নমেন্টের একটি জব, প্রত্যেকটা স্টেট ওয়াইজ কিন্তু এই রিক্রুটমেন্ট হবে। এখানে এক্সাম লেভেল, একটা স্টেট লেভেলে তোমাদের এক্সাম দিতে হবে এবং একটি ন্যাশনাল লেভেলে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে। 10ই নভেম্বর থেকে অনলাইন আবেদনটি শুরু হচ্ছে। অনলাইন আবেদন করবার জন্য তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাদের আবেদনটি করতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো, সচিবালয় ভ্যাকেন্সি 2026-এ যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে, সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে শিক্ষাগত যোগ্যতা কী থাকলে তুমি আবেদন করতে পারবে। এখানে ক্লার্ক সহ যে অ্যাসিস্ট্যান্ট মানে সহকারী হিসেবরক্ষক পোস্টগুলো রয়েছে, সেখানে আবেদনটি করবার জন্য তোমার মিনিমাম মানে ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশান, তুমি যদি উচ্চ মাধ্যমিক ক্লাস 12 পাশ করে থাকো তাহলেই আবেদন করতে পারবে, এবং তার সাথে অবশ্যই কিন্তু তোমাকে কম্পিউটার জানতে হবে। এখানে যে অফিসার পোস্ট রয়েছে, অফিসার পোস্টে আবেদন করবার জন্য তোমার উচ্চতর এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু লাগবে।
তুমি যদি যে কোনো শাখায় যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তাহলে তুমি কিন্তু এই অফিসার পোস্টের জন্য তোমার আবেদনটি করতে পারবে। এর সাথে কিন্তু তুমি যেন কম্পিউটার জানো, আর তোমার যেন কম্পিউটারে 1 বছরের একটি ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকে, তাহলে তুমি কিন্তু এই অফিসার পোস্টের জন্য আবেদনটি করতে পারবে। এবারে দেখো, এখানে আবেদনটি করবার জন্য এজ লিমিট কি লাগবে। তোমার যদি ন্যূনতম বয়স 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। 18 বছর বয়স থেকে 35 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে 1 জানুয়ারি 2026 অনুযায়ী। আবার যেসব ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কাস্ট সার্টিফিকেট আছে, তাদের কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। তুমি যদি একজন এসসি বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তুমি কিন্তু 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা 10 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তোমাদের মধ্যে যেসব ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কাস্ট সার্টিফিকেট আছে, তোমরা 1 জানুয়ারি 2026 অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে এখানে আবেদনটি করবার আগে। এবার তোমরা দেখো, সচিবালয় ভ্যাকেন্সি 2025-এ সিলেকশন প্রসেস, অর্থাৎ কী পদ্ধতিতে নিয়োগ করানো হবে। সবার প্রথমে তোমরা যারা আবেদন করবে, তোমাদের কিন্তু রিটেন এক্সামের জন্য অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে। আর সবার প্রথমে তোমাদের রিটেন এক্সাম লিখিত পরীক্ষা কিন্তু দিতে হবে। অবজেক্টিভ টাইপের কিন্তু প্রশ্নপত্র আসবে, মাল্টি চয়েস প্রশ্ন। 4টে উত্তরের মধ্যে থেকে সঠিক উত্তরটি তোমাদের নির্বাচন করতে হবে। তোমরা দেখো, এখানে জেনারেল নলেজ থেকে আসবে 25 নাম্বার, রিজনিং থেকে আসবে 20 নাম্বার, কম্পিউটার নলেজ থেকে আসবে 20 নাম্বার, হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে আসবে 20 নাম্বার এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে 15 নাম্বার। মোট 100 নাম্বারের কিন্তু প্রশ্ন আসবে তোমাদের জন্য। তোমরা যাতে পরীক্ষার জন্য নিজেরা বাড়িতে বসে প্রিপারেশান নিতে পারো, তোমাদের জন্য আমি ভালো কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বই থেকে প্রত্যেকটা সাবজেক্ট কভার করা থাকবে এবং এই বইগুলো তোমাদের হেল্প করবে রিটেন এক্সামের জন্য। আশা রাখবো প্রত্যেকটা বই থেকে যদি তোমরা ভালোভাবে প্রিপারেশান নিয়ে রিটেন এক্সাম দিতে চাও, কোথাও পড়তে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। নিজেরাই পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে এবং আগামী এক্সাম কিন্তু তোমাদের খুব ভালো হবে। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশান বক্সে। প্রত্যেকটা বই আমি তোমাদেরই জন্য ট্যাগ করে দিলাম। তোমরা যদি রিটেন এক্সাম লিখিত পরীক্ষায় পাশ করে যাও, তোমাদের ডাকা হবে টাইপিং টেস্ট এবং স্কিল টেস্টের জন্য। কম্পিউটারে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে। রিটেন এক্সাম এবং টাইপিং টেস্ট মিলিয়ে তোমাদের যাদের নাম্বার সর্বোচ্চ মেরিট লিস্টে থাকবে, তাদের ডাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়েই কিন্তু ইন্টারভিউ দিতে যাবে। ইন্টারভিউ টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশন করা হবে। তারপরই ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে। ফাইনাল মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। এবার আসা যাক এমনই একটি প্রসঙ্গে, যেটার জন্য কিন্তু মানুষ সারা মাস এত পরিশ্রম করে, এত কাজ করে, সেটা হচ্ছে স্যালারি। এই সচিবালয় ভর্তি 2025-এ তোমরা দেখো, তোমরা যারা ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে চাকরি পাবে, তোমাদের জন্য প্রত্যেক মাসে কিন্তু 25,000 টাকা স্যালারি থাকছে। আর যারা অফিসার পোস্টে চাকরি পাবে, তাদের জন্য 81,100 টাকা থেকে কিন্তু স্যালারি স্টার্ট হবে। পে লেভেল 4 অনুযায়ী এখানে স্যালারি দেওয়া হবে। স্যালারির সাথে কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা, ডিএ, এইচআরএ এবং টিএ, এই অ্যালাওয়েন্সগুলো কিন্তু অ্যাড হবে। প্রত্যেক মাসে খুব ভালো মানের স্যালারি রয়েছে। যারা আবেদনটি করতে চাও, অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দেবে। তোমাদের জন্য এটা কিন্তু একটি দুর্দান্ত অপরচুনিটি বলতেই পারো। এখানে আবেদনটি করবার জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে, তোমরা দেখো সেক্রেটারিয়েট ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। 10ই নভেম্বর 2025 থেকে আবেদনটি শুরু হচ্ছে। আবেদনটি শুরু হোক, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ আবেদনের প্রত্যেকটা প্রসেস দেখিয়ে দেব। আজকে তাহলে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।